না ভাড়া না, আমার বিদ্যেতে কুলোচ্ছে না। তুমি কোনো প্রসূতি স্বজনের ডাক্তারের সঙ্গে কনসাল্ট করো, মনে হয় বৌমা অন্তঃসত্ত্বা। কিন্তু কাঁদবার কি আছে, বৌমার করে সন্তান আসছে তো আনন্দের বিষয়। Good morning. কেমন আছেন? কি কথা বলছেন না যে? কাল রাত্রে ঘুম হয়েছিল? আমি আজই এখান থেকে চলে যাব। চলে যাবেন? কোথায়? যেখানে মন চায়। মন তো ধরুন গিয়ে সবসময় পাখি। বাজে করবেন না। শুনুন, আজই রাজস্থানে যাবার একটা টিকিট করে নিয়ে আসবেন। কি বললেন? পাকিস্তানে? I say রাজস্থান, can't you hear me? কি সর্বনাশ, আপনি একবারে রাজস্থানে চলে যাবেন? কিন্তু এদিকে যে সবাইকে নেমন্তন্ন করা হলো, তার কি হবে? কি হবে তার আমি কি জানি? না না, বলছিলাম যে ফুলসজ্জাটা হয়ে গেলে পরে। ফুলসজ্জা, ফুলসজ্জা। ঠিক আছে ঠিক আছে, আমার ফুলসজ্জা না হয় এখন ঝোলানোই থাক, আপাতত আপনার রাজস্থানে যাওয়ার ব্যবস্থা করে দিই। হ্যাঁ, আজই এই মুহূর্তে। তা আপনি কি এখান থেকে রাজস্থানে বড় বড় প্লেনেই যাবেন? না, এগুলি প্লেন, সেখান থেকে গাড়ি। ভালোই হয়েছে, আপনি চলে যান রাজস্থানে আর আমি চলে যাই গোয়ালন্দে। সবাইকে না হয় বলে, কি বলেন? বিখ্যাত শিল্পপতির বৈবাহিক অনুষ্ঠান আপাতত মুলতবি, এই যে বুঝলে। শোনো, লিখছে, বিখ্যাত শিল্পপতি শ্রী সঞ্জয় চৌধুরী অত্যন্ত দুঃখের সহিত জানাইতেছেন যে তাহার নববিবাহিত স্ত্রী শ্রীমতী জয়া চৌধুরীর আকস্মিক শারীরিক দৌর্বল্য হেতু তাহাদের বিবাহ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আপাতত স্থগিত রাখিতে হইল। হ্যাঁ, এই অনুষ্ঠানে যাহারা নিমন্ত্রণ রক্ষা করিতেন বা করিবেন তাহাদের নিকট তিনি অত্যন্ত বিনীতভাবে আবেদন করিতেছেন যে তাহারা যেন নিজ গুণে নববিবাহিত দম্পতিকে ক্ষমা করিয়া লন। ইডিয়েট। মা, কি হবে? নেমন্তন্ন খাবে না? নেমন্তন্ন খা। ছক্কা আলু কাবলি। कितनी दूर है वो लेक? आ गया मैन साहब। আপনি এখানে? এই বুঝি আপনার পাকিস্তান? আজকে ভিসা পেলাম না, তাই আপনার পৌঁছবার আগে একেবারে প্লেনে করে রাজস্থান। চলুন, ঘরটা সব রেডি করা আছে, তবে একটাই সিট খালি আছে। তার মানে আপনার সঙ্গে আমাকে এক ঘরে থাকতে হবে? কি হয়েছে ছোকরা, বৌমা এসে গেছে? আগে ইনি আবার কে? প্রবাসী মেসোমশাই। এখানেও মেসোমশাই? ইনি বুঝি বৌমা? আগে হ্যাঁ, তুমি চুপ করো ছোকরা, তোমাকে জিজ্ঞেস করছি। যা বাবা, আপনি তো আমাকে জিজ্ঞেস করলেন। আমি আমার নাম হচ্ছে শ্রী হরিশঙ্কর চাটুর্য, নিবাস এলাহাবাদ, 4 পুরুষে পাস, পেশা ওকালতি। মানে তুমি যে স্টেশনে নেবে সোজা জর্জ টাউনের টাঙা কিংবা ট্যাক্সি করে চলে আসো, যাকে জিজ্ঞেস করবে হরিশঙ্কর উকিলের বাড়ি কোথায় সেই দেখিয়ে দেবে। আগে না, আমার স্ত্রীর আপাতত এলাহাবাদে যাবার কোনো বাসনা নেই। বদ ছোকরা হে,
মানে তোর কথাবার্তার ধরন থেকে মনে হচ্ছে মানে তুমি বৌমার সঙ্গে আমার একটু আলাপ হয় সেরকম কোনো ইচ্ছে নয়। না না, আলাপ করার ইচ্ছে যথেষ্টই আছে, তবে বুঝতেই তো পারছেন যে এতখানি জার্নি করে এসে একদম ক্লান্ত। আর তাছাড়া ও শরীরটা বিশেষ ভালো নেই। তাই নাকি? হ্যাঁ। ও তাহলে চলে এসো, হ্যাঁ। এসো 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 মা, এসো এসো বৌমা, এসো 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 চলে এসো, এসো। আমি কোনো কথা শুনতে চাই না, আপনি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যাবেন। আচ্ছা কেন এরকম করছেন বলুন তো? তখন থেকে বলছি সমস্ত হোটেলটা টুরিস্টে ভর্তি, একটাও সুইট খালি নেই। এই একটাই মাত্র সুইট খালি ছিল। কে? আরে আসুন আসুন। এই দেখতে এলাম বৌমা, খাওয়া দাওয়া হয়েছে তো? বাহ, বেশ মিষ্টি মুখখানি তো। এ কি সিঁদুর পরানি কেন বৌমা? না মানে এমনি পছন্দ করেন না। হ্যাঁ কি বললে? শুনলে কথাটা? অকাল পুষ্পন্ড অখণ্ড পুলং কথাকারে তুমি যাও তো, যাও তো তোমার শীত কোটা নিয়ে বসে বৌমা, বসে বসে। আচ্ছা, আপনারা কি বেড়াতে এসেছেন? না না, এখন কি আর বেড়াবার বয়স আছে? তো বেড়াতে আসেননি তো বেড়ান কেন? নিয়ে যাব, নিয়ে যাব, আমাদের সবাইকে সঙ্গে করে নিয়ে যাব। পেট যখন তখন কাউকে ছাড়বো না। এমনিতে না যাও, কানটি ধরে টানতে টানতে নিয়ে যাবো। বাবা, একবার কান ধরে? না, তোমাকে খাতির করে। তো এখানে এসেছেন কেন তা তো বললেন না? ওই যে তোমরা যাতে কোনো অশান্তি হয় না, তোমাকে ওই সঙ্গে করে নিয়ে যাবো, ছাড়ছি নে। কি বৌমা, বাবা জীবন তোমায় খুব জ্বালাচ্ছে তো? এই যে ছিঁড়ে গেলে তো, যাও যাও, পড়ি যাও, পড়ি যাও, পড়ি যাও। বাহ, এই না হলে মানায়। প্রণাম করো, প্রণাম করো। হ্যাঁ, তারপর যে কথা হচ্ছে, তুমি আসবার আগে ওই অকাল কুষ্ঠ স্বামীজির সঙ্গে আমাদের আলাপ হয়ে গিয়েছে। রোজই শুনছি তুমি আসছো আসছো আসছো। যাক, এইবার তুমি এসে পড়েছো আমাদের সামনে, তুমি আমি বিশ্রাম করো। চলো 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 চলো। গুড নাইট। আসছি। তিনি কোথায়? এই দেখুন না, কাল রাত্রি রাগারাগি করে চলে গেছে। কেন? এই মানে আমি বলেছিলাম তুমি আমার বিছানায় কেন, তোমার নিজের বিছানায় শোবে। ও এদিকে এসো। কাল রাত্রে পই পই করে বলেছি বৌমাকে আমি ঝগড়া করবে না, তুমি ঝগড়া করছো। আরে ঝগড়া তো হয়নি। ঝগড়া হয়নি? তাহলে বৌমা কি মিথ্যে কথা বলছে? আগে না, আপনি যা ভাবছেন ঠিক তা নয়। কি ভাবছি আর কি বুঝেছো শুনি? আমার শোয়াটা খুব খারাপ। মাঝে মাঝে ঘুমের ঘরে আমার মেজাজটা মুঘল প্রিন্সের মতো হয়ে যায়। তখন আমি লেফট আর রাইট লাথি মারতে শুরু করি। তাই ভাবলাম যে হঠাৎ যদি আপনার বৌমার পেটে পেটে লাথি ফাতি লেগে যায়, মানে? মানে আমার মুখে যে আগুন দেবে। আপনার নাতি আসছে।
কি বৌমা, নাতি আসছে, তাহলে তোমাদের তার বেশি করে যেতে হবে। আমার নাতি শালার জন্য নুড়ি ফেলে আসতে হবে। আমি যেতে পারবো না। না 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 না, তা কখনো হয়? তুমি হবে মা, তোমার প্রথম সন্তান। ভক্তিবারে নুড়ি ফেলছে তো বাবু? হ্যাঁ, ভক্তি রসে মন প্রাণ একেবারে গদ গদ। আচ্ছা বলো, হাতে নুড়ি আছে? আগে হ্যাঁ। আচ্ছা না, তাহলে বলো, আমার সংসারে শান্তি দাও, আমার স্ত্রীকে নিয়ে যেন আজীবন সুখে শান্তিতে কাটাতে পারি। আমার সংসারে শান্তি দাও, আমার স্ত্রীকে নিয়ে আজীবন। কে বলতে বলতে থেমে গেলে যে? আগে আপনার নাতি, মানে যে আসছে, হঠাৎ তার কথা মনে পড়ে গেল। আসছে আসছে, সেটা পরে আসছে, আগে বলে নাও, আমাকে নিয়ে যেন আজীবন সুখে শান্তিতে কাটাতে পারি। আমার স্ত্রীকে নিয়ে যেন আজীবন সুখে শান্তিতে কাটাতে পারি। হ্যাঁ, এইবারে বলো, আমাদের সন্তান সন্ততিকে নিয়ে সংসারটা পরিপূর্ণ হয়ে উঠুক। আমাদের সন্তান সন্ততিকে নিয়ে থামলে কেন? আরে এই কথাটা না হয় নাই বললাম। কেন? না মানে আমাদের তো এখনো সন্তান সন্ততি হয়নি। তর্ক করো না, যা বলছি তাই শোনো। সেদিকে বৌমারাটা অকল্যাণ করবে নাকি? বলো, আমাদের সন্তান সন্ততিকে নিয়ে সংসারটা পরিপূর্ণ হয়ে উঠুক। আমাদের সন্তান সন্ততিকে নিয়ে সংসারটা পরিপূর্ণ হয়ে উঠুক। বেশ, এবার হাতের নুড়িটা জলে ফেলে দাও। ব্যাস, আর দেখতে হবে না। এইবারে বৌমাকে নিয়ে তোমাদের সংসারে কি করে অশান্তি হয় সেইটা আমি একবার দেখবো। বুঝলে হে ছোকরা, আমি স্ত্রীর মধ্যে এই যে রিলেশন, বড় মধুর বস্তু। এর মধ্যে সায়েন্স বলো, আর্টস বলো, সব কিছু চীজে থাকে। বুঝলে হে? আপনার এই স্কুলের মেসমশাই আর মাসিমার হাত থেকে রেহাই পাবো বলে এখানে এলাম। এখানে আবার প্রত্যেকে এক মেসমশাই মাসিমা দিয়েছেন। হ্যাঁ, মেসমশাই আর মাসিমা, ইন এ ডিফারেন্ট ফর্ম। রাবিশ, আপনার সঙ্গে কথা বলতে পর্যন্ত গাটা আমার রেডি করে। আমার কিন্তু গাটা শিরশির শিরশির করে। চুপ করুন, ইয়ার্কি মারতে হোটেলের বাটলার বেয়ারার সঙ্গে ইয়ার্কি মারবে। আমার ভাগ্যে তাই লেখা আছে, বুঝলেন? কালকে আমার ফিরে যাবার টিকিট চাই। টিকিট তো আর হাতের মহা নয় যে মুখের সামনে তুলে ধরলে আমার গপ করে খেয়ে ফেললেন। শুনুন, ওসব মোয়া টোয়া আমি বুঝি না। কালকের মধ্যে আমার ফিরে যাবার টিকিট না পেলে আমি কোনো কথা শুনতে চাই না। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, কালকে আপনার টিকিট এনে দেবো, হলো তো? যান, শুনে যান। একবারে কংস রাজার বোধ ফর্ম আসছে। কি বললেন? আমি কংস রাজা? না না, আপনি হংস রানী। হংস? স্বপ্ন জাগানোরা মাধুরী ছড়ায়, সে আবেশে আমি তাই গান গেয়ে যাই। স্বপ্ন জাগানোরা মাধুরী ছড়ায়। চাঁদের মিতাজে ওই মধু যোজনা করে কেন বা আমার দোষরা বুঝি কেহ না। স্বপ্ন জাগানোরা মাধুরী ছড়া।
বাতাস বলে যাও প্রিয়া মোর রয়েছে কোথায় ও বাতাস বলে যাও প্রিয়া মোর রয়েছে কোথায় কবরের গন্ধ এনে দাও অনুরাগের আলোতার ছোঁয়া যদি পায় স্বপ্ন জাগানোরা মাধুরী ছড়ায় সে আবেশে আমি তাই গান গেয়ে যাই স্বপ্ন জাগানোরা মাধুরী ছড়ায় আমার নাম শ্রী সঞ্জয় চৌধুরী, আমি ওর স্বামী। স্বামী উঠুন 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 ওরা বিরুদ্ধে করেন আপনি। বিরক্তি যেন হারাবে আর তো মাত্র 3 মাস, প্রমাণ করবো কি করে যে আপনাদের আমাদের মনোমালিন্য আছে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।